রে ভাই, ভ্যালেন্টাইন্স ডেতে কি প্ল্যান? কি হলো? আরে কি হলো? একটা সভ্য সমাজের সচেতন নাগরিক হিসেবে সমাজের প্রতি আমারও কিছু দায়বদ্ধতা আছে। আরে জিজ্ঞেস করলাম ভ্যালেন্টাইন্স ডের কি প্ল্যান। একটা সভ্য সমাজের সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি ভ্যালেন্টাইন্স ডে নামক এই দিবসটা উপড়ে ফেলা উচিত। কেন? এটা কি আমাদের সংস্কৃতি? ইংরেজদের সংস্কৃতি, যারা আমাদের 200 বছর শাসন করেছিল, ওদের সংস্কৃতি কেন মানবো? কেন মানবো ওদের সংস্কৃতি? আমরা সবকিছু বর্জন করব, এমনকি ভাষাও। উই শুড রিফ্রেন ফ্রম সেলিব্রেটিং ভ্যালেন্টাইন্স ডে। দিস ইজ মিনিংলেস অ্যাকর্ডিং টু মি। কেননা যেভাবে সমাজ দূষিত হয় ওই দিন, পারিপার্শ্বিক পরিবেশ যেভাবে নষ্ট হয়, মানে আই জাস্ট কান্ট টেক ইট এনিমোর। নিতে পারি না আমি। কেন, কি হয়? পার্কে ওগুলো কি হয়, মানে দেখতে পারা যায় না। কেননা মানে সিকিউরিটি ঢুকতে দেয় না আজকাল, লুকিয়ে লুকিয়ে দেখতে হয়। কি করব? কি দৃশ্য ওগুলো পার্কে, জাস্ট তাকানো যায় না অন্যদিকে। আর তোরা জানিস আমি একটা সংস্কৃতি পরায়ণ ছেলে, এসবে একদম না। এমনকি গার্লফ্রেন্ডকেও আগে থেকে বলে রেখেছি যে ভ্যালেন্টাইন্স ডেতে আমি ঘোরাতে পারবো না তোমাকে, ভ্যালেন্টাইন্স ডেতে আমি বেরোবো না। গার্লফ্রেন্ড কি বললো? ও বলেছে তুমি আমার সাথে থাকলে প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন্স ডে। বাহ, গার্লফ্রেন্ড তো সহজেই মেনে গেল। গার্লফ্রেন্ড যদি সৎ, অনুগত আর কাল্পনিক হয় না, এসব কিচ্ছু ম্যাটার করে না। তো ভ্যালেন্টাইন্স ডেতে সারাদিন কি করবি? গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটাবো। তোর গার্লফ্রেন্ডের নাম কি রে? পড়াশুনো। এটা আবার কি হলো? একটা স্টুডেন্টের কাছে পড়াশোনাই তো গার্লফ্রেন্ড হওয়া উচিত। এতে তো অবাক হওয়ার কি আছে? তোরা যখন গার্লফ্রেন্ডকে নিয়ে বাইরে ঘুরবি, আমি নিজেকে পড়াশোনার মধ্যে ডুবিয়ে রেখে তোদের থেকে কয়েক গুণ এগিয়ে যাব। ওটাই আমার ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডেতে কি করছো? চলো না একটু ঘুরে আসি প্লিজ। একটু প্লিজ একটু ঘুরে আসি, চলো না।